আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলমের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা সেটিং দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয় আমি মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন। মূলত এ গোটা কোরআনটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, মানুষের চরিত্র মূল্যায়ন করা যায় 3টি জিনিস দিয়ে। চিৎকার করে বলবেন কয়টা? মানুষের চরিত্র মূল্যায়ন করা যায় 3টা জিনিস দিয়ে। 1 নাম্বার হলো টাকা পয়সা। কি বললাম? 1 নাম্বার টাকা পয়সা, 2 নাম্বার ক্ষমতা, আর 3 নাম্বার হলো নারী। চিৎকার করে বলবেন, মানুষকে মূল্যায়ন করা যায় কয়টা জিনিস দিয়ে? 1 নাম্বার টাকা পয়সা, 2 নাম্বার ক্ষমতা, আর 3 নাম্বার নারী। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টার মধ্যে কোনটার প্রতি কি উনি লোভী ছিলেন? কথা বলতে হবে। তিনি কি লোভী ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা বা ক্ষমতা বা নারীর প্রতি লোভী ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা টাকা পয়সা ক্ষমতা নারী সবগুলোই দিতে চাইছিল কি যায় নাই? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা গ্রহণ করে নাই। টাকা পয়সার হিসাব বাদ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা কি চেয়ে নিয়েছিলেন? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ক্ষমতা চেয়েছেন? যেই ক্ষমতা পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ 10টি বছর কোরআন দিয়ে সমাজ শাসন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি কোরআন দিয়ে শাসন করতে চান, তাহলে ওই ক্ষমতার সাথে কোনো সমস্যা নাই। লিল মুত্তাকিনা ইমামা দোয়াতে আমরা মাঝে মধ্যে করে থাকি, হে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সুতরাং মুত্তাকিদের ইমাম হতে কোনো সমস্যা নাই। তবে কথা হলো, এই সমাজে সেই মুত্তাকি কারা, তাদের ইমাম হতে হবে। আজকে অনেকেই ক্ষমতা লোভী। আমরা দেখেছি যে অনেকে টার্গেট দিয়েছিল 2041 সাল পর্যন্ত। কথা বলেন। তবে 41 পর্যন্ত যাওয়া লাগে নাই, 24-এর মধ্যেই তারা বিদায় নিয়ে অলরেডি আউট হয়ে চলে গেছে। এই রকম ক্ষমতা লোভী বলেন তো দেশে দেশে এখনো আছে না নাই? কথা বলেন। তবে 2024-এর নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার উপরে আবার যারা হস্তক্ষেপ করতে চাইবে, এদেরকে যথেষ্টভাবে মোকাবেলা করার সামর্থ্য আমাদের থাকতে হবে। কারণ এক স্বৈরাচার গেছে, ওই জায়গায় যেন আরেক স্বৈরাচার আসতে না পারে, এই জন্য আমাদের তৎপর থাকার দরকার আছে না নাই? কথা বলেন। এতদিন আমরা বাপের শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসনও দেখেছি। তবে একটা শাসন দেখা বাকি আছে, সেইটা হলো কোরআনের শাসন। কথা বলেন। এই কোরআনের শাসন আপনারা দেখতে চান কি চান না?
আমরা এতদিন এতগুলো লোকের শাসন দেখেছি, কোনো শাসন দেখে শান্তি পাই নাই। একটা বার কোরআন দিয়ে এই সমাজ চলুক, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এইটা চাই। প্রয়োজনে ওই একবারের পরে আর কখনো আপনি দাড়ি টুপি আলা ক্ষমতা না দেন, কথা বল না কেন। তবে একবার আমরা কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, এইটা আমরা দেখার পক্ষে আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ তৌফিক যেন দান করেন সকল বলি আল্লাহুম্মা আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার পেয়ে তিনি কোরআন দিয়ে 10টি বছর শাসন পরিচালনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দিয়ে তার চরিত্র মূল্যায়ন করা হয়েছে। আমরা জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিলেন না, কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিবাহ করেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো সেই সময় খাদিজার বয়স কত ছিল? কথা বলেন। 40 ছিল। খাদিজা যখন 40 বয়সে, একটা নারী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ করলেন, মক্কার কাফির মুশরিক বিশেষ করে নারীরা খাদিজাকে বলে, মক্কার ভেতরে এত ধনী ধনী লোক থাকতে কেন তুমি মুহাম্মাদের মতো গরিব একটা লোককে বিবাহ করলে? নিশ্চয় তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিবাহ করে ঠকে গিয়েছো। কি করছে? মুহাম্মাদকে বিবাহ করে ঠকে গেছে। এই একটা শ্রেণী আছে না আমাদের সমাজে, মানে সব সময় আরেকজনকে বুদ্ধি দেয় যে এইটা করে তোমার লস আশাহত করে দেয়। সেই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকল কাফির মুশরিক এবং তার স্ত্রীদেরকে উদ্দেশ্য করে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চিৎকার করে বলবেন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ও মক্কার কাফির মুশরিক, তোমরা বলো যে বংশগতভাবে মুহাম্মাদের বংশ কোন বংশ? বলে কুরাইশ বংশ। বলে বংশের দিক দিয়ে দেখো আমার বংশ আর মুহাম্মাদের বংশ কোন বংশ শ্রেষ্ঠ? বলে কুরাইশ বংশের মানুষই তো শ্রেষ্ঠ। বলে তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিবাহ করে ঠকি নাই, বরং বংশের দিক দিয়ে মুহাম্মাদকে বিবাহ করে জিতে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন যে বলো তো দেখি মুহাম্মাদের চেহারা সুন্দর বেশি না আমি খাদিজার চেহারা সুন্দর বেশি? যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর বেশি ছিল না খাদিজার চেহারা বেশি ছিল? বোঝেন নাই? কথা বোঝেন নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অধিক সুন্দর ছিল। এই দিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফির মুশরিকদেরকে বলে যে এই চেহারার দিক দিয়ে মুহাম্মদকে বিবাহ করে আমি জিতে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুহাম্মদকে বিবাহ করেছো তুমি, চেহারার দিক দিয়ে জিতলা, বংশের দিক দিয়ে জিতলা। বলে 3 নাম্বারে মুহাম্মাদের বয়স দেখো 25 বছর আর আমার বয়স হলো 40 বছর। বলেন তো এই যুগের মেয়েরা কি কখনো কম বয়সী মেয়েরা অধিক বয়সী ছেলেদেরকে বিবাহ করতে চাইবে? কথা বলেন। এই দিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নারীর প্রতি লোভী হবেন তাহলে 40 বছরের ওই খাদিজাকে বিবাহ করতো না। খাদিজা কাফের মুশরিকদেরকে প্রশ্ন করে বলে, দেখো যে আমার 40 বছর বয়সেও আমি 25 বছরের মুহাম্মদকে বিবাহ করে জয়লাভ করেছি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কেমন ছিল? লাকাদ কানা লাকুম
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দান করেছি। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। এই রহমত পেয়ে আমরা দুনিয়াতে আসার পর সেই নবীর আদর্শ আর বাস্তবায়ন করতে চাই না। যারা করতে চায় এই আদর্শ বাস্তবায়ন নিয়ে দলে দলে আর মতে মতে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা এক শ্রেণী প্রাণপণ চেষ্টা করতেছি, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আজকে এই হুজুরদের মধ্যে নানা দলে বিভক্ত দেখা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সময় যদি আমরা নানা দলে বিভক্ত হই, আজকে চায়ের দোকানে বসে সাধারণ মানুষরা হুজুরদের সমালোচনা করতেছে। কথা বলেন। সুতরাং এই সময় আমাদেরকে মতভেদ করার সময় না, এই সময় আমাদেরকে দলে বিভক্ত হওয়ার সময় না। এই সময় যদি আজকের আলেম ওলামা এক হতে না পারি, অচিরেই বাংলার জনগণের উপর এমন শকুনের কালো থাবা নেমে আসবে, বাংলার জনগণ কিয়ামত পর্যন্ত যেইটার জন্য আফসোস আর কান্না করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে কে কওমি, কে আলিয়া, কে চরমনাই, কে খেলাফত, যুব মজলিস, কে হেফাজত, এইটা দেখার টাইম নাই। আজকে সবাই এক হতে চাই। এই সিদ্ধান্তে যদি আসতে না পারি, অচিরেই মুসলমানদের মধ্যে এমন ফাটল ধরবে যে মুসলমানদের উপর অচিরেই সেই ইহুদি কাফের মুশরিকদের ষড়যন্ত্র এমনভাবে নেমে আসবে যেইটা মোকাবেলা করা মুসলমানদের সামর্থ্য নাই। কথা বলে ঠিক কিনা? সুতরাং সবাইকে আমি আহ্বান করব যে জাতির এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক হওয়ার জন্যে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আলেমদেরকে সর্বপ্রথম ঐক্যের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?